পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানসহ ৮ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম এমুসহ ৮ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দেবীগঞ্জ থানা মামলা দায়ের করা হয়েছে। দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জয়নুল হক বাদী হয়ে তার উপর হামলা, দোকান ভাঙচুর, টাকা ছিনতাই এবং চাঁদাবাজি ও হত্যা চেষ্টার মামলা দায়ের করেন গত বৃহস্পতিবার। মামলার এজাহার থেকে জানা যায়, গত বছর ২৮শে ডিসেম্বর বিকেলে সদর ইউনিয়নের মরাতল্লী বাজারে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জয়নুল হকের দোকানে সদর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম এমুর নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। প্রথমে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী জয়নুলের মাথায় রামদা দিয়ে চোট দেওয়া হয় এবং বাকি আসামিরা তার শরীরে আঘাত করতে থাকেন। আহত অবস্থায় বাঁচার জন্য সেখান থেকে দৌড়ে আব্দুল বাকির বাসায় আশ্রয় নিলে সেখানেও ভাঙচুর চালায় অভিযুক্ত আসামিরা এবং জয়নুল হকের গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা চেষ্টা করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই ঘটনায় জয়নুল হক বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনের নামে দেবীগঞ্জ থানায় মারধর, চাঁদাবাজি, ছিনতাই, ভাঙচুর এবং হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলার জন্য আসামিরা হলেন দেবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী, পৌর যুবলীগের আহ্বায়ক সাদ্দাম হোসেন, ইউপি সদস্য আব্দুল মজিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূরে কায়েদে আজম, কৃষক লীগ নেতা ইউসুফ আলী ও মোহাম্মদ শফিক। দেবীগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল মামলাটি রুজু করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।